আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সপ্তাহ দিনের থেকে জুম্মার দিন সবসময় স্পেশাল। জুম্মার দিনে আমরা অনেকগুলো সুন্নতের মধ্যে থেকে বিশেষ করে কিছু সুন্নত অবশ্যই পালন করতে পারি। প্রথমেই আমরা আমাদের পাক পবিত্র করতে পারি, পবিত্রভাবে উত্তমরূপে গোসল করতে পারি, নিজেদের নখ কেটে ফেলতে পারি। জুম্মার দিনে পবিত্রতার জন্য সুন্দর এবং পরিষ্কার জামাকাপড় পরতে পারি। সবথেকে উত্তম হয় যদি জুম্মার দিন নিজেদের জন্য একটি ড্রেস বিশেষভাবে আলাদা করে রাখা হয়। মেসওয়াক ইউজ করা, সেই সাথেই সুগন্ধি ব্যবহার করা এবং অবশ্যই জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন যদি কেউ সূরা কাহাফ পড়েন, এই সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে। এছাড়াও সূরা কাহাফ যদি 100 শুক্রবার পড়া হয়, তাহলে পরবর্তী শুক্রবার পর্যন্ত অর্থাৎ এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের নূর, তাকওয়ার নূর, আল্লাহর প্রতি ভালোবাসার নূর সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। এবং সবথেকে বেশি জরুরি যে জুমার দিন বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। সবথেকে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পড়া। তবে একান্তই যদি কেউ দরুদ ইব্রাহিম না পড়তে পারে, তবে যেন সবথেকে ছোট যে দরুদ শরীফ সেটা অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে। সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন। জুম্মার দিন বেশি বেশি দোয়া করা। জুম্মার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিনে এমন একটি বিশেষ সময় আছেন যে সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। তবে হাদিস শরীফে এক্স্যাক্টলি সময়টি কখন বলা নেই। হাদিস বিশেষজ্ঞগণ এবং বেশিরভাগ ইমামদের মতে এই সময়টি হচ্ছে আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, জুম্মার দিনে বেশি বেশি আল্লাহর কাছে চাইবো, আমাদের নিজেদের ভালোর জন্য চাইবো এবং আমাদের পরবর্তী জীবনের জন্য চাবো, আমাদের হিসাব যেন আল্লাহ সহজ করে দেন এবং আল্লাহর পথে যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি, অটল থাকতে পারি, সেই দোয়া সবসময় আল্লাহর কাছে যাব। এরকম আরও বেশি বেশি কন্টেন্ট পেতে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার আওয়ার পেজ। অলসো ইনভাইট ইউর ফ্রেন্ডস। জাযাকাল্লাহু খাইরান